হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। ইয়োর মুভি মাসিহা ইজ অ্যাট ইয়োর সার্ভিস। তো আজকে আমরা কথা বলবো হাউসফুল 5 কে নিয়ে, যে সিনেমাটা আমি হলে তো দেখতে যাইনি। আপনারা প্রত্যেকে জানেন আমি হচ্ছে হিন্দু মনোথিস্ট, আর 1xBet হচ্ছে আমার একমাত্র ঈশ্বর। আজকে যেরকম ঈদ, আমি 1xBet চালালেই ঈদ। ঈদ, ক্রিসমাস, হানুকা, ইয়ম কিপ্পুর প্রত্যেকটা। তো সিনেমাটা আমার কেমন লাগলো? তো দেখুন, সিনেমাটা আমি 15 মিনিট দেখেছিলাম, ঠিক আছে? 15 মিনিট মতো মানে কত হচ্ছে, 15 × 60, 900 সেকেন্ড। আই হেটেড এভরি সিঙ্গেল সেকেন্ড অফ ইট, ঠিক আছে? আর আমি ওই যখন এই সস্তার গিমিকটা করছিল, ওই হাউসফুল 5A, হাউসফুল 5B, তখন একটা ভিডিও বানিয়েছিলাম আমি। ওখানে যে সিনেমাটা প্রেডিক্ট করেছিলাম, এটা এক্স্যাক্টলি সেটাই। দিস মুভি হ্যাভ জিরো ফাকিং রিডিমিং কোয়ালিটিস, ঠিক আছে? আমি এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম রিভিউ করতে বসছি। আমি আরো একটা কিছুক্ষণ আগে ভিডিও বানিয়েছিলাম, সেটা অনেক বেশি রঙিন একটা ভিডিও ছিল, বা যাই হোক, সেটা না হয় নাই পোস্ট করলাম। আশা করছি ভদ্র হয়ে যাবো এবারে, মানে এবার ঠিক করেছি এবার থেকে ভদ্র হয়ে যাব। তো যাই হোক, আই উইল বি মোর কনস্ট্রাকটিভ দিস টাইম। এবার যেহেতু এই সিনেমাটায় জিরো ফাকিং রিডিমিং কোয়ালিটিস আছে, এবং এই 15 মিনিট দেখেই আমার বোঝা হয়ে গেছে এই সিনেমাটা কি। অ্যাকচুয়ালি তো আমি ট্রেলার দেখেই বলে দিয়েছিলাম এই সিনেমাটা কি হবে। আমার ওই 5A 5Bর গিমিকের ভিডিওটা দেখতে পারেন, আমি যেটা বলেছিলাম এক্স্যাক্টলি সেই সিনেমাটাই। তো আমি সিনেমাটার সমস্যাগুলোতে দেখতে ঢুকছে, ঠিক আছে? স্ট্রেট, ফালতু সময় নষ্ট করার দরকার নেই। সিনেমাটা আমি প্রথমেই যেটা বললাম, কোনো কিছু ওয়ার্ক করে না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস গার্বেজ। হাউসফুল ফ্র্যাঞ্চাইজটা ইটসেলফ একটা গার্বেজ ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে? আমি দুটো ফিল্ম দেখেছিলাম বহু আগে, হাউসফুল 1 আর হাউসফুল 2। গাটার ছাপ এক সিনেমা দুটোই। বানিয়েছিল একটা গাটার ছাপ লোক, সেটা হচ্ছে সাজিদ খান, উইথ দ্য ফাকিং রেপিস্ট। এবং এক্স্যাক্টলি আপনার যদি খুব নিচু রুচি না হয়, এবং আপনি যদি নিজে গাটার ছাপ না হন, ইউ উইল নট এনজয় দিস কাইন্ড অফ সিনেমা, ঠিক আছে? এটা হাউসফুল 1 এর ক্ষেত্রেও সত্যি, হাউসফুল 5 এর ক্ষেত্রেও সত্যি, ঠিক আছে? তেতো কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি। আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ আ ভেরি ভেরি লো টেস্ট ইন সিনেমা, শুধু লো টেস্ট ইন সিনেমা না, লো টেস্ট ইন লাইফ, তা না হলে আপনি এই সিনেমাগুলো এনজয় করতে পারবেন না। ইট অ্যাপ্লাইজ টু এভরি সিঙ্গল অফ দ্য হাউসফুল ফিল্মস, এবং দ্যাট ইনক্লুডস হাউসফুল 5, ঠিক আছে? ক্লিয়ার? স্পষ্ট কথায় কষ্ট নেই। এবার হাউসফুলের ফিল্মগুলো কি, এরা তো দেখে দেখে সিনেমা বানায়। হাউসফুল 1, হাউসফুল 2 এগুলো হচ্ছে অ্যাডাম স্যান্ডলারের গ্রোন আপস, তারপরে উইল ফেরেলের কিছু সিনেমা, জিম কেরির পরের দিকের সিনেমা কিছু আছে, সেগুলো দেখে দেখে বানানো, যেগুলো ইটসেলফ বাজে সিনেমা, ঠিক আছে? যেগুলো ইটসেলফ সিনেমা হিসেবে ভালো নয়। আমি বলবো হলিউডে 2000s যদি স্পেসিফিক্যালি বলি, অ্যাডাম স্যান্ডলার বা উইল ফেরেল বা জিম কেরি যে স্ট্যান্ডার্ডের কমেডি সিনেমা বানাতো, আমাদের বলিউডে তার থেকে বেটার স্ট্যান্ডার্ডের কমেডি সিনেমা হতো। বাট যাই হোক, এরা তো দেখে দেখে সিনেমা বানায়। 1, 2, 3, 4 করেছে, তার মধ্যে 3 আর 4 আমি দেখিনি, ইভেন 1টাও আমি পুরোটা দেখিনি। এবার এরাকেই দেখছে যে নাইভস আউট চলছে, গ্লাস অনিয়ন চলছে, এই সিনেমাগুলো চলছে। এগুলো কি? এগুলো আগাথা ক্রিস্টির যে মার্ডার মিস্ট্রির ফরম্যাট আছে, সেটাকে সাবভার্ট করে একটা মিস্ট্রি কমেডি বানাচ্ছে। চলো আমরাও বানাই, আমরা তো দেখে দেখেই সিনেমা বানাই। অরিজিনালিটি তো আমরা জীবনেও কিছু করিনি, দেখে দেখে সিনেমা বানাই। এবার এখানেই মেন সমস্যাটা, হাউসফুলের যে ব্র্যান্ড অফ কমেডিটা, সেটা বেসিক্যালি লাউড স্ল্যাপস্টিক কমেডি আর ক্রস জোকস, ঠিক আছে? এটা আমি ওই গিমিকের ভিডিওটার সময়ও বলছিলাম। লাউড স্ল্যাপস্টিক কমেডি, ওই মানে কিরকম বলুন তো, পাই ইন দ্য ফেস টাইপের স্ল্যাপস্টিক কমেডি। ফ্যাটি আরবাকাল এগুলো আবিষ্কার করেছিল 1910-এর কথা বলছি। ফ্যাটি আরবাকাল ওয়াজ দ্য ফার্স্ট অন স্ক্রিন কমেডিয়ান, পরে মার্ডার কেসে ফেসে গেছিল বেচারা। তো ও হচ্ছে এই নাম পাই ইন দ্য ফেস, ওই মুখে পাই এসে লাগলো, তারপরে লাঙলের ওপরে দাঁড়ালো, লাঙলটা ঠাক করে মুখে এসে লাগলো। আপনারা টম এন্ড জেরি কার্টুন টার্টুনে ওই জিনিস দেখেছেন, লুনি টুনস এর কার্টুনে দেখেছেন। তো এগুলোর ইনভেন্টার ছিল হচ্ছে ফ্যাটি আরবাকাল, ঠিক আছে? আমাদের ওই হিউমারটাই 2025-এ এরা করে। এটা হচ্ছে স্ল্যাপস্টিকের কমেডি, আমাদের বাংলাতে করে কাঞ্চন মল্লিক, আমাদের টিকিয়াপাড়ার বাস্টার কিটন। যাই হোক, ওই হিউমার। আর সেকেন্ড হচ্ছে ক্রস জোকস, ঠিক আছে? এবং সমস্যাটা হয়ে গেছে, এরা এই জিনিস বানায়, এবং যেহেতু ইন্ডিয়ান অডিয়েন্স চুতিয়া এবং সিনেমা বোঝে না, এগুলো দর্শকও আছে এই ওয়ার্ল্ডে। এরা যেটা, তুমি গাটার জিনিস বানাচ্ছ, গাটার কন্টেন্ট নেওয়ার লোক আছে, ঠিক আছে, বাট তুমি যখন এই ওয়ার্ল্ডের মধ্যে আপনি একটা আগাথা ক্রিস্টি টাইপ গল্প বলছেন, সেটা আর ওয়ার্ক করছে না। দেখুন, আগাথা ক্রিস্টির আমরা একটা কথা খুব বলি, নাও লেটস গেট ইনটু কনস্ট্রাকটিভ পার্ট অফ দ্য ভিডিও। আমরা আগাথা ক্রিস্টির গল্প বলতে কি বুঝি? আগাথা ক্রিস্টির গল্প একটা সিঙ্গেল লোকেশনে হবে, কেউ একটা খুন হলো বা কোনো একটা ক্রাইম হলো, মোস্টলি খুনই হতো। অনেকগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার এক্সেন্ট্রিক,
প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কুয়ার্কস আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা মিস্ট্রি আছে, তাদের ব্যাক স্টোরি আছে। একটা খুন হলো, প্রত্যেকে সাসপেক্ট, প্রত্যেকে একটু প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের নিজেদের মতো করে এক্সেন্ট্রিক, এভরিওয়ান হ্যাজ স্কোয়ার্স। সেটাকে একজন ডিটেকটিভ সলভ করতে এলো। সে ডিটেকটিভ মানে আগাথা ক্রিস্টির যে ডিটেকটিভ গুলো ছিল, সেটা অরকিউল পয়রট হোক, সেটা মিস মার্পেল হোক, তাদের নিজেদের মধ্যে একটা এক্সেন্ট্রি আছে, তারাও একটা ওয়াকি টাইপের ক্যারেক্টার। এবার কি হচ্ছে, পর 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 এর থেকে ওর কাছে সাসপিশন, প্রথমে এর কাছে যাচ্ছে, তারপরে ওর কাছে যাচ্ছে, এইভাবে ঘুরতে থাকছে, প্রচন্ড ডায়নামিক হচ্ছে। এবং যেগুলো বললাম যে ক্যারেক্টার প্রত্যেক কটা এক্সেন্ট্রিক, এবং যে ইনভেস্টিগেশনটা করছে তার মধ্যে এক্সেন্ট্রিসিটিস আছে, তো প্রচন্ড পরিমাণে ডায়নামিক ভাবে হতে থাকছে, যে এর থেকে ওর কাছে সাসপেনশন যাচ্ছে, ওর থেকে তার কাছে সাসপেনশন যাচ্ছে। এই ক্যারেক্টার গুলো হু আর দেমসেলস এক্সেন্ট্রিক, তাদের নিজেদের কিছু মানে মিস্ট্রি থাকতে পারে, ব্যাক স্টোরি থাকতে পারে, তাদের নিজেদের সম্পর্কের ইকুয়েশন থাকতে পারে, তো ব্যাপারটা প্রচন্ড ডায়নামিক হয়। এই জন্য আগাথা ক্রিস্টির সিনেমাগুলো এত বেশি পপুলার হয়, মানে আগাথা ক্রিস্টির লেখাকে কেন্দ্র করে এত বেশি সিনেমা, বিকজ দ্য থিংস আর সো ডায়নামিক, এতগুলো ক্যারেক্টার, এত এক্সেন্ট্রিসিটিস, এই কনস্ট্যান্টলি থিংস আর হ্যাপেনিং। এমনি মার্ডার মিস্ট্রি বা ডিটেকটিভ স্টোরি কি হয়, বাই ডেফিনেশন একটু ড্রাই হয়। যে ইনভেস্টিগেশনটা সেটা একটু মোনোটোনাস হতে পারে, কোনো কোনো জায়গায় হয়তো বেশি সিরিয়াস হতে পারে। আগাথা ক্রিস্টির এই ফরম্যাটটা, সিঙ্গেল লোকেশন, এক্সেন্ট্রিক ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ইকুয়েশন, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি, কনস্ট্যান্টলি ক্লুজ বেরোচ্ছে, কনস্ট্যান্টলি এই সাসপিশনটা শিফট হতে থাকছে কে সাসপেক্ট, এটা প্রচন্ড ডায়নামিক। এবং এই ডায়নামিজমের জন্যই কিন্তু আগাথা ক্রিস্টির গল্পগুলো ওয়ার্ক করে, এই জন্য সিনেমাতে এত বছর বাদেও আগাথা ক্রিস্টির গল্পগুলো পপুলার। এবার একটা নাইভস আউট এবার বা গ্লাস আনিয়ন কি করে, তারা ওই ফরম্যাটটাকেই নেয়, ভালো করে বুঝবেন, ঠিক আছে? তারা ওই ফরম্যাটটাকেই নেয়, নিয়ে তারা কি করে, অলরেডি ক্যারেক্টারগুলো এক্সেন্ট্রিক। আপনারা আগাথা ক্রিস্টির যদি গল্পগুলো পড়ে থাকেন, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে এক্সেন্ট্রিসিটিস আছে, সেটাকে এক নচ বাড়িয়ে দেয়, সেটাকে একটুখানি মানে এক্সেন্ট্রিসিটিস গুলো আছে বা যে ইয়েগুলো আছে সেগুলোকে কুয়ার্কস গুলোকে এক স্টেজ বাড়িয়ে দেয়, এক নচ ওপরে তুলে দেয়। যে ডিটেকটিভ, তার ক্ষেত্রে সেও একটু কোয়ার্কি একটা ক্যারেক্টার, একটু ওয়াকি টাইপের ক্যারেক্টার, সে আসছে। আপনি এই ক্যারেক্টারগুলোকে একটা অ্যাবসার্ড সিচুয়েশনে ফেলছেন, ফেলার জন্য কমেডি হচ্ছে, বোঝাতে পারলাম? আপনি ক্যারেক্টারগুলোকে অ্যাবসার্ড সিচুয়েশনে ফেলছেন। যেরকম নাইভস আউটে কি ছিল, নাইভস আউটে ক্রিস ইভান্সের ক্যারেক্টারটা একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট ক্যারেক্টার ছিল, যে আমাদের ড্যানিয়েল ক্রেগ যে ডিটেকটিভটা প্লে করেছিল বেনয়েট ব্লাঙ্ক, গ্লাস আনিয়ানেও ছিল। সে কি, সে হচ্ছে মানে ক্লাসিক যে আমাদের ইংলিশ লিটারেচারের ডিটেকটিভ, তার একটা ক্যারিকেচার ভার্সন। অ্যানা ডে আর্মাসের ক্যারেক্টারটা নাইভস আউটে, সে একজন ল্যাটিন আমেরিকান, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিস ছিল সেগুলোকে ট্রোল করছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা এক্সেন্ট্রিসিটিস আছে, এবং সেগুলোকে এমফাসাইজ করা হচ্ছে, এবং দ্য ক্যারেক্টার্স আর পুট ইন অ্যাবসার্ড সিচুয়েশনস, সেখান থেকে হিউমারটা আসছে। জোর করে কিন্তু হিউমারটা তৈরি করা হচ্ছে না, অলরেডি আগাথা ক্রিস্টি এক্সেন্ট্রিক ক্যারেক্টার লেখে, সেটাকে আপনি এক নচ ওপরে তুললেন, ইউর পুটিং দেম ইন অ্যান অ্যাবসার্ড সিচুয়েশন। এবং এই নয় যে হাউসফুল 5 এটা প্রথম করছে, এই রকম সিনেমা কিন্তু আগেও হয়েছে। এরকম সিনেমা কিন্তু বলিউড একটা সময়, যেটা বললাম 2000s এ বলিউডের যে কমেডি স্ট্যান্ডার্ড, সেটা হলিউডের মেইন স্ট্রিম কমেডির থেকে অনেকাংশে অনেক বেটার ছিল। আমরা কিন্তু একটা ভাগাম ভাগের মতো সিনেমা বানিয়েছি, ভাগাম ভাগ নেসেসারিলি আগাথা ক্রিস্টির সিনেমা না, ওটা একটা হিচককিয়ান সিনেমা, সেটাতে পরে আসছি। 36 চায়না টাউন ভাগাম ভাগের লেভেলে না হলেও মোটামুটি একটা সিনেমা। বা ধরুন ঢোলের মতো সিনেমা, সেখানেও কি হচ্ছে, দ্য সেন্ট্রাল প্লট একটা মিস্ট্রিতেই রাখছে, তারপরে কি হচ্ছে, ক্যারেক্টার গুলো এক্সেন্ট্রিক, তাদেরকে অ্যাবসার্ড সিচুয়েশনে প্লেস করা হচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এরকম ভাগাম ভাগে কি, গোবিন্দার ক্যারেক্টারটা কি বোকা শোকা, ভালো মানুষ, খেতে ভালোবাসে, তার হাতে একটা কোকেনের ব্যাগ চলে আসছে। আপনি একটা ক্যারেক্টারকে একটা অ্যাবসার্ড সিচুয়েশনে প্লেস করছেন। বা ঢোলের ক্ষেত্রে কি, ঢোলের ক্ষেত্রে সালমান জোশীর ক্যারেক্টার গুলো প্রত্যেকে লুজার, প্রত্যেকে ব্যবসা ট্রাই করার চেষ্টা করছে, কারোর জীবনে কিচ্ছু হচ্ছে না। তানুশ্রী দত্তার ফ্যামিলি তাকে ভেবে নিচ্ছে যে সে তার ফিয়ান্সে, মানে যাকে তার ভাই ঠিক করে রেখেছিল, তাকে কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছে। আবারও আপনি একটা এক্সেন্ট্রিক ক্যারেক্টারকে একটা অ্যাবসার্ড সিচুয়েশনে প্লেস করছেন, সেখান থেকে কমেডিটা আসছে। এটা কোনো রকেট সায়েন্স নয়। হাউসফুল এটা মানে এই কনসেপ্টটাই বোঝেনি, দেখে দেখে সিনেমা বানাতে হবে, বানিয়েছে।
কনসেপ্টটাই বোঝেনি যে এই সিনেমাগুলো অ্যাকচুয়ালিতে কি করতে চাইছে। দেখেছে নাইভস আউট সাকসেসফুল হয়েছে, গ্লাস অনিয়ন হিউজ আর কি নেটফ্লিক্সের হিসেবে হিট ছিল, মানে ইন টার্মস অফ ভিউয়ারশিপ, চলো আমরা তো দেখে দেখে সিনেমা বানাই, কনসেপ্টটাই বোঝেনি। আর আমি কিছু লোক দেখলাম ভাগাম ভাগের সাথে, ভাই তুমি হাউসফুল 5 এর তুলনা করছো? ভাগাম ভাগ একটা হিচককিয়ান মিস্ট্রি ফিল্ম, ভাগাম ভাগের সেন্ট্রাল প্লটটা ভার্টিগো থেকে নেওয়া, তার সাথে হাউসফুল 5 এর তুলনা? ভাগাম ভাগের সেন্ট্রাল যে প্লটটা ছিল, লারা দত্তা, আরবাজ খান আর অক্ষয় কুমার লারা দত্তার প্রেমে পড়বে, লারা দত্তা তারপরে নিজের ডেথটাকে একটা ফলস ডেথ করবে, তারপরে আবার ফিরে আসবে, দিট ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম ভার্টিগো। ওটা একটা হিচককিয়ান মিস্ট্রি, তার মধ্যে কমেডিটা চলছে। আবারও তার সাথে হাউসফুল 5 এর তুলনা, মানে আমি এদের সাথে স্পেস শেয়ার করি, মানে এত এম্বারেসিং, এরা সিনেমার দন্তস্ব বোঝে না। আমার কি হয়ে গেছে বলুন তো, মানে আপনি কোনো জিনিস অনেক দিন করছেন, তো আপনার একটা ওই একটা লাগাভ চলে আছে, একটা ছোট অডিয়েন্স হয়ে গেছে, আমি এটা ছাড়তে পারছি না। তা না হলে অনেস্টলি আমি নিজেকে বড়াই করতে চাই না, আমার ভিডিওর যা স্ট্যান্ডার্ড, আমি ইজিলি ইংলিশে ভিডিও করতে পারি, ওই হিন্দিতে যারা করে তাদের থেকে আমি ওই ফেক অ্যাকসেন্ট বাদ দিয়ে অনেক বেটার কোয়ালিটির ভিডিও করে দেখিয়ে দেবো, অনেক বেশি সাবস্ক্রাইবার হবে। এখানে আমি এটাকে ছাড়তে পারছি না, যেহেতু 550 ভিডিও হয়ে গেছে, একটা আর কি ছোট হলেও একটা অডিয়েন্স বেস হয়ে গেছে। এম্বারেসিং লাগে এদের সাথে একই স্পেস শেয়ার করতে, এম্বারেসিং লাগে। ভাগাম ভাগের সাথে হাউসফুল 5 এর ওই গার্বেজ ট্রেলারের নাকি তুলনা। ভাগাম ভাগ একটা হিচককিয়ান মিস্ট্রি ফিল্ম, যেখানে কমেডিটা হচ্ছে কি করে, আপনি এই এক্সেন্ট্রিক ক্যারেক্টারগুলোকে, গোবিন্দা যে একটু বোকাশোকা, অক্ষয় কুমার যে একটু ঠার্কি টাইপের, তাদেরকে কি করছেন, তাদেরকে অ্যাবসার্ড সিচুয়েশনে প্লেস করছেন। তার সাথে ওই সঞ্জয় মিশ্রাদের ওই ড্রাগের যে সাপ্লটটা ছিল সেটার সাথে এই গার্বেজের তুলনা। এবং এটা কিন্তু নয় যে বলিউড আগে বানায়নি, অক্ষয় কুমার নিজে আগে সাকসেসফুলি এই সিনেমা বানিয়েছে, ঢোলের মতো সিনেমা হয়েছে, বা ইয়ের মতো সিনেমা হয়েছে। 36 চায়নাটাউন ইজ এ ডিসেন্ট ফিল্ম, আব্বাস মাস্তান বানিয়েছিল, ওটাও কাইন্ড অফ হুডানিট টাইপেরই, ওটা এক সিঙ্গেল লোকেশনে বেসড নয়, ওটাও কাইন্ড অফ হুডানিট ফরম্যাটই। আমাদের বাংলাতে হয়েছে, বাংলাতে শুভমৌরা দুর্দান্ত সিনেমা, ওটা তো মিস মার্ভেলের গল্প থেকেই অ্যাডপ্টেড, দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড বাই সাইড থেকে অ্যাডপ্টেড। এবার ওখানেও একটা সিঙ্গেল লোকেশনেই হচ্ছে যে একটা ফিল্মের থিয়েটারে একজন মারা যাচ্ছে। এবার ঋতুপর্ণ ঘোষ যেহেতু তার অ্যাজ আ ডাইরেক্টর ব্যাপারটা অন্যরকম, তিনি হুডানিট ব্যাপারটায় অতটা ফোকাস করেননি, ওই সিঙ্গেল লোকেশন ব্যাপারটায় অনেক অন্যান্য দিকেও ছিল, মানে ইট ওয়াজ থিমেটিক্যালি কোয়াইট ডিপ। এবং রাঙা পিসিমার ক্যারেক্টারটা তো দুর্দান্ত ক্যারেক্টার রাখি গুলজারের। তো এগুলো আগেও হয়েছে, হাউসফুলের মতো ওই ক্রস জোকওয়ালা, ওই লাউড স্ল্যাপস্টিক কমেডিওয়ালা জিনিসে এই জিনিস যায় না। এই জিনিসের একটা অডিয়েন্স আছে, আমি যেটা বললাম, আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স ফান্ডামেন্টালি চুতিয়া, এবং এই সিনেমাগুলোকেও হিট করাবে, হাউসফুলের আগের 4টেকেও হিট করিয়েছে, এটাকেও হিট করাবে, এই জিনিস যায় না। এবং আমরা একটা সময় এই ফরম্যাটেও আমি যদি বলি, এই আগাথা ক্রিস্টি ঘেঁষা, এই মিস্ট্রি কমেডি আমরা কিন্তু ভালো বানিয়েছিলাম, ভাগাম ভাগের মতো সিনেমা বানিয়েছিলাম, 36 চায়নাটাউনের মতো সিনেমা বানিয়েছিলাম, ঢোলের মতো সিনেমা বানিয়েছিলাম। 36 চায়নাটাউন অতটাও ভালো সিনেমা না, বাট যাই হোক একটা লেভেল তো আছে। তার থেকে এই গাটারে এসে নেমেছে, মানে জঘন্য অবজেক্টিফাইং জোকস, ওই ক্রস জোকস, মানে ওই কুচকিতে সুড়সুড়ি দেওয়ার জোক, আর লাউড ওই যেটা বললাম ওই ফ্যাটি আরবাকালের 1910-এর স্ল্যাপস্টিক কমেডি। এই লেভেলে কমেডি এসে নেমেছে। আমি অক্ষয় কুমারের এই বছরের 2টো সিনেমা আমার দুটোই খুব ভালো লেগেছিল। আমার স্কাই ফোর্সের রিভিউ দেখতে পারেন, আমার কেসারি 2 রিভিউ দেখতে পারেন। মানে পুরো, মানে প্রথমত হাউসফুল যেটা বললাম, হাউসফুল 1-2ও বাজে সিনেমাই ছিল, কোনো অ্যাঙ্গেল দিয়ে ভালো সিনেমা। মানে এটা মানে হয় না, মানে ইউ আর ফাইন্ডিং নিউ লোজ, নিউ হাইজ না, আপনি নতুন নতুন ডেপথ খুঁজে পাচ্ছেন টু গো ইভেন লোয়ার। অলরেডি বাজে সিনেমার একটা ফ্র্যাঞ্চাইজের থেকে আরো জঘন্য কি করে বানানো যায়, তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং যেটা বললাম যে নাইভস আউটের থেকে, গ্লাস অনিয়নের থেকে চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু কনসেপ্টটা সি পর্যন্ত বোঝেনি, একটা মিস্ট্রি কমেডি এই আগাথা ক্রিস্টিয়ান ফরম্যাটে কিভাবে ওয়ার্ক করাতে হয়। ফানি যে অক্ষয় কুমার একটা সময় এত ভালো ভালো কমেডি সিনেমা করেছে,
আর যেটা 5A5B সেটা তো বললাম পুরো স্ক্যাম, পুরো স্ক্যাম। ওই যেহেতু ক্লুও কাইন্ড অফ একটা হুডানিট ফিল্ম ছিল, চলো আমরা তো দেখে দেখে বানাই। এবার ক্লু এর ক্ষেত্রে কি ছিল, যেহেতু বোর্ড গেম ছিল এবং একটা গেম সেটিং এ মাল্টিপল এন্ডিংস হবেই, তোরা ওই আনপ্রেডিক্টেবিলিটি দেওয়ার জন্য 3টে এন্ডিং করেছিল। ওটাই একমাত্র সিনেমার ইতিহাসের যেখানে সাইমুলটেনিয়াসলি একটা সিনেমা 3টে এন্ডিং নিয়ে রিলিজ হয়েছে, তা বাদ দিয়ে হয়নি। এমনিতে তো সিনেমার হাজার একটা ভার্সন থাকে, সেটা তো ইটস দি মোস্ট কমন থিং। সাইমুলটেনিয়াসলি ওই একবারই হয়েছিল। এবার এরা দেখে দেখে বানায়, চলো এটাও বানায়। পুরো সস্তার গিমি, জঘন্য। মানে আমি 15 মিনিট 15 থেকে 20 মিনিট সিনেমাটা দেখলাম, সেটাতেই আমার গা জ্বলে যাচ্ছে, টাইম ওয়েস্ট। আমি টাকাও খরচা করিনি, আমি পুরো সিনেমাটাও দেখিনি। তো জঘন্য জঘন্য সিনেমা। তো আমার এটাই বক্তব্য ছিল, যতটা পারা যায় ভদ্রভাবে মুখের ভাষা ভালো রেখে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার চেষ্টা করলাম। আগে একটা ভার্সান ছিল, সেটা একটু কি বলবো, সেটা একটু NC-17 রেটেড হয়ে গেছিল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের হাউসফুল 5 ভালো লেগেছে কিনা তো জিজ্ঞেস করবো না, কতটা বাজে লেগেছে সেটা জানাবেন। টাটা।